বন্ধুগণ, এই যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? আসলে দোষ আপনাদের না, দোষ আমাদের। দোষ আমাদের। আমরা কিসসা কাহিনী বলে বলে মানুষকে অভ্যস্ত করাইছি, এজন্য মানুষ এগুলো পছন্দ করে। এটা আপনাদের দোষ না, এটা আপনাদের দোষ না, আমাদের দোষ। যাক, ওইদিকে আর গেলাম না। সম্মানিত বন্ধুগণ, এই যে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? এই আয়াতটা নাযিল হওয়ার পেছনে কারণ কি, ঘটনা কি, প্রেক্ষাপট কি? কোরআনুল কারীমের যতগুলো সূরা আল্লাহ নাযিল করেছেন, আয়াত আল্লাহ নাযিল করেছেন, প্রত্যেকটা সূরা আর কতগুলো আয়াত নাযিল হওয়ার পেছনে যে ঘটনা বা প্রেক্ষাপট আছে, উসুলুত তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় শানে নুজুল, নাযিল হওয়ার কারণ। সামনের কথাগুলো বোঝার জন্য শানে নুজুল বোঝা আবশ্যক। এই সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত আল্লাহ কেন নাযিল করলেন, নাযিল হওয়ার পেছনে কারণটা কি? আমি যেমন তাফসীরের ছাত্র, আবার হাদিসেরও ছাত্র, যতটুকু পড়াশোনার সুযোগ আমার হয়েছে, মুতালা করার সুযোগ হয়েছে, তাফসীর ইবনে কাসিরের মাঝে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বড় চমৎকার একটি শানে নুজুল উল্লেখ করেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে দুজন সাহাবীর রান্না করার জিম্মাদারি দিলেন। যিনি রান্না করেন তাকে কি বলা হয়? কি বলা হয়? আমার প্রিয় ভাই, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সালমান ফারসিকে ডেকে বললেন, ও সালমান, এই যুদ্ধের ময়দানে দুজন সাহাবীর রান্না করার জিম্মাদারি দেওয়া হলো, তোমাকে খেদমতের সাথী বানিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজির কাছ থেকে বিদায় নিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য নির্ধারিত জায়গায় চলে গেলেন। নির্ধারিত জায়গায় যাওয়ার পরে তাবু নির্মাণ করলেন, তাবু বানালেন। তাবু বানানোর পরে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেল। তিনি চিন্তা করলেন, তাবুর ভিতরে প্রবেশ করে একটু বিশ্রাম করে নেই, তারপরে রান্না করব। যেই না মাত্র তাবুর ভিতরে প্রবেশ করে বালিশের উপর মাথাটা রেখেছেন, অমনি রব্বুল আলামিন তার চোখে ঘুম নামক নিয়ামত ঢেলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলেন তো, ঘুম কার নিয়ামত? একটু জোরে বলেন। কোরআনুল কারীমের মাঝে রব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে করেছি আরামদায়ক। মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন, সারাদিন যখন আপনি কর্মব্যস্ত সময় পার করেন, বিভিন্ন জায়গায়, অফিসে, আদালতে, খেতে খামারে, মিল ফ্যাক্টরিতে, স্কুলে কলেজে বিভিন্ন কাজ আপনি করেন, সারাদিনের ক্লান্ত আর পরিশ্রান্ত শরীর নিয়ে যখন রাতের বেলায় এশার নামাজ পড়ার পরে আপনার আরামের একটা ঘুম নসিবে হয়ে যায়, এই ঘুমের মাধ্যমে, নিয়ামতের মাধ্যমে সারাদিনের কর্মক্লান্তি দূর করে আল্লাহ পরের দিনের জন্য কর্ম চাঞ্চল্যতা ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? যে ব্যক্তির চোখে ঘুম নাই, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন ঘুম কত মজার নিয়ামত। অনেক লোক আছে আপনার বিল্ডিং এর ভিতরে শুয়ে থাকে, এত নরম বিছানা, এসি রুম একেবারে টাইলস করা, বাথরুম সহ আন্তর্জাতিক মানের টাইলস দিয়ে মোজাইক করা, কোটি কোটি টাকার হিসাব করে যখন বাসায় ফিরেছে, ঘুমের ট্যাবলেট খেয়ে আল্লাহর বান্দা ঘুমিয়েছে। ডান দিকে ঘুরে একবার, বাম দিকে ঘুরে একবার, ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2:30 বেজে গেছে, চোখে ঘুম নাই। এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন, এই যে ময়মনসিংহ রেল স্টেশন আছে, ওর পাশে দেখবেন কিছু লোকেরা, আল্লাহর কিছু বান্দারা রেল স্টেশনের পাশে পাটের একটা বস্তা নিচে দিয়ে মাথার নিচে একটা ইটটাকে বালিশ বানায়া মশার কামড় খায় তো আরাম করে ঘুমায় যায়। ওর নাকের গর্জনের সামনে মাটি কাপে রেল হুইসেলও কানে ঢোকে না। নাই? জোরে বলেন, আছে নাই? তাহলে বলেন ঘুম কার নিয়ামত? আরো জোরে বলতে হবে, ঘুম কার নিয়ামত? বাবুর্চি এখন কি করে? কথা বুঝেননি মনে হয়। কি করতেছে? আপনারা ঘুমাইতেছেন? রান্না কি হয়েছে? আপনি ঢাকা থেকে আসতেছেন, মাওনা পার হয়েছেন, আপনার স্ত্রীকে ফোন করে বললেন, বাজে তখন 12টা, ফোন করে বললেন, প্রাণের স্ত্রী আমার, ঢাকা থেকে সকালবেলা একটুখানি চা রুটি খেয়ে বের হয়েছে, পেটে প্রচন্ড ক্ষুধা, খুব দ্রুত রান্না করো, আমি তোমার সঙ্গে বাড়িতে বসে 2টার দিকে ভাত খাবো, পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে ফোন করলেন, আশায় আছেন, স্ত্রীকে বলেছে রান্না কমপ্লিট হবে, একসঙ্গে খাবো। বাড়িতে আসলেন 2:30টার দিকে, এসে দেখেন স্ত্রীকে রান্না করার কথা বলেছেন, ঘুমিয়ে আছে।
ক্ষুধার সময় খাবার পাওয়ার কথা ছিল, পাওয়া যায় নাই। আজ যা রান্না করার কথা তিনি ঘুমিয়েছে। আপনাদের মেজাজ নরম না গরম? জোরে বলুন, মেজাজ নরম হবে না গরম? ওই দুজন সাহাবী দীর্ঘ রাস্তা সফর করে যেখানে যুদ্ধ হবে, জিহাদের ময়দানে চলে এলেন। পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে যখন নিজেদের তৈরি করা তাঁবুতে প্রবেশ করলেন, নির্ধারিত তাঁবুতে প্রবেশ করে নিয়ত ছিল পেটে প্রচন্ড ক্ষুধা, বাবুর্চি তো আগে রান্না কমপ্লিট করে রেখেছে, যাবো খাবার খাবো, তারপরে শক্তি অর্জন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করব। এই নিয়ত করে তাঁবুর ভিতরে যেই নামাত্র প্রবেশ করেছে, গিয়ে দেখে সর্বনাশ, বাবুর্চি ঘুমিয়ে আছে, খাবার নাই। বলেন তো মেজাজটা নরম না গরম? মেজাজ অত্যন্ত গরম হয়ে গেল। একজন সাহাবী প্রচন্ড মেজাজ গরম করে ধমক দিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিতে যাবে। দ্বিতীয় সাহাবী কোরআনে একটি আয়াত তুলে ধরলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ 'আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম প্রয়োজনে কাফেরদের বিরুদ্ধে কঠোর, ওয়া রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের সঙ্গে সদয় আচরণ করতে হবে। নির্দেশ কার? জোরে বলতে হবে, নির্দেশ কার? যদিও রান্না না পেয়ে, খাবার না পেয়ে প্রচন্ড রাগ উঠেছিল, কিন্তু কোরআনের আয়াত বলার সঙ্গে সঙ্গে রাগটা মাটির সঙ্গে মিশে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সুন্নাত হলো, তোমাদের মধ্যে কেউ যদি রেগে যায়, দাঁড়িয়ে থাকলে বসে পড়বে, অবস্থান চেঞ্জ করবে। বসে থাকলে শোয়ার ব্যবস্থা থাকলে কি করবে? শুয়ে পড়বে। আর যদি শোয়ার ব্যবস্থা না থাকে, মাটির দিকে তাকিয়ে থাকবে। মাটি থেকে মানুষ আল্লাহ তৈরি করেছেন, মাটিতে এত কিছু অত্যাচার আমরা করি, মাটি কখনো আমাদের বিরুদ্ধে অভিযোগ করে না। আমার প্রিয় বন্ধুগণ, মাটির সঙ্গে রাগ মিশিয়ে দিবেন আল্লাহ। ওযু করবেন, পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাগ কমিয়ে দিবেন কে? এটা হলো আল্লাহর নবীজির সুন্নাত, আল্লাহর নবীজির সিস্টেম। কিন্তু আমাদের সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। একটু মেহেরবানি করে বলেন তো, ফুলবাড়িয়া পৌরসভার মানুষ, আপনারা মেজাজ গরম আপনাদের? যদি আপনাদের কোনো ব্যক্তি শুয়ে থাকে, শুয়ে অবস্থায় রাগ উঠে, কি করে? আর কি শুয়ে থাকা যায়? শুয়ে অবস্থায় রাগ উঠলে সঙ্গে সঙ্গে বসে যায়, ঠিক কিনা? আর যদি বসা অবস্থায় রাগ উঠে লাফ দিয়ে দাঁড়ায় যায়, আর যদি আগে থেকে দাঁড়ানো থেকে কোমরে গামছা গামছা বেঁধে হাতা টাতা গোতায়, ওই চিনোস আমারে, আমি কেনা, ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নতের সম্পূর্ণ উল্টা আমাদের জীবন পদ্ধতি। তুকু যাও সুন্নত আহমদ কুজা, তুকু যাও সুন্নত আহমদ কুজা, বা মুহাম্মদ কাইরুল নিসবত তোরা, ইত্তিবা'i সুন্নতে খায়রুল বাশার, আইনে বররু আইনে তাকওয়াস আইনে তার, খিলাফে পয়গম্বর কাছে রাহগুজি, কে হারগিজ বা মঞ্জিল না খাহাদ রাসিল। আপনার জীবন পদ্ধতি একরকম, আল্লাহর নবীজির সুন্নাহ সম্মত জীবন পদ্ধতি অন্যরকম। সারা জীবন আল্লাহর নবীজির সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। কিয়ামতের দিন আল্লাহর নবীজির সামনে আপনি কখনো উম্মতের পরিচয় দিয়ে সুপারিশ নেওয়ার সুযোগ নাই, ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে রাগটা মাটির সঙ্গে মিশে গেল। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর মাথায় হাত বুলিয়ে নরম করে ডাক দেওয়া হলো। তিনি সজাগ পাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো, খাবার কোথায়? তিনি বললেন, ঘুমের জন্য রান্না করতে পারি নাই, আফওয়ান, সরি, আমাকে মাফ করে দেবেন। তারা দুজন তখন বলল, আমরা মাফ করলে তো পেটে ক্ষুধা, পেটে তো আর মাফ করবে না, কি করা যায়? তিনজনে মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব পালন করছেন। আপনি চলে যান আল্লাহর নবীর কাছে, রাসূল নিশ্চয়ই আমাদের জন্য কোনো ব্যবস্থা করবেন। আমার প্রিয় বন্ধুগণ, এখান থেকে ভালো করে খেয়াল করতে হবে। অনেকেই শুধু মসজিদ নিয়ে আছে, মাদ্রাসা নিয়ে আছে, খানকা নিয়ে পড়ে আছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য লড়াই করে না। অনেকে শুধু তাফসীর মাহফিল নিয়ে আছে, ওয়াজ করবে, এটাই তাদের ধান্দা। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজির উম্মত যারা হবে, আল্লাহর নবীজির মতো রাত দিতে পারবে, আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি করবে, আবার দিনের বেলায় আল্লাহর জমিনে আল্লাহ
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তরবারি হাতের মধ্যে নিয়ে বাতিলের মোকাবেলা করবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে জালেমদেরকে বিতাড়িত করার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজে স্বয়ং 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আলেমরা এতদিন কথা বলতে পারে নাই, আলেমরা কথা বলতে চাইলেও তাদেরকে বলতে দেওয়া হয় নাই। এতদিন জালেমরা কথা বলেছে, এখন আলেমরা কথা বলবে ইনশাআল্লাহ। বলে আলেমরা যখন সত্য কথা মুখ ফুটে উচ্চ স্বরে বলবে, জালেমরা এমনি বঙ্গোপসাগরে করে পালায় যেতে লাফিয়ে পড়তে বাধ্য হবে। কথা ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভিতরে তখন বিশ্রাম নিচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কতটা প্রিয়। আল্লাহর নবী যখন তাঁবুর ভিতরে বিশ্রাম নিচ্ছিলেন, অন্য একদিনের ঘটনা, আল্লাহর নবীজিকে তাঁবুর বাইরে থেকে এক লোক এসে ডাকাডাকি করলো, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এমন বেয়াদবি সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। নিশ্চয়ই হে নবী, আপনাকে যারা ঘরের বাইরে থেকে উচ্চ কণ্ঠে বেয়াদবের মতো ডাকাডাকি করে তাদের অধিকাংশ হলো মূর্খ। বলেছেন কে? তাহলে ভালো করে বুঝেন, আয়াতটা মিলাতে হবে। আল্লাহর নবীজি থাকলে আল্লাহর নবীজিকে তাঁবুর বাইরে, ঘরের বাইরে বেয়াদবির মতো শব্দ ব্যবহার করে যারা ডাকে তাদেরকে মূর্খ বলেছেন আল্লাহ। এখন তো আল্লাহর নবী না, আয়াত দিয়ে কি করবেন বলেন? আয়াতের কি দরকার? কি দরকার আছে বলেন? এখন আল্লাহর নবী নাই, কিন্তু নবীগণের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবীগণের ওয়ারিস সবখানে আলেমগণ আছে। আল্লাহর নবী থাকলে রাসূলের সাথে যেমন বেয়াদবি করা, তারা ইন্টারন্যাশনাল মূর্খ বলে আল্লাহ ঘোষণা করেছেন। বর্তমান সময়ে যারা বিভিন্ন কটূক্তিমূলক শব্দ ব্যবহার করে, বিভিন্ন ভাবে সমালোচনা করে, আলেমদের সঙ্গে বেয়াদবি করবে, তাদের মতো আন্তর্জাতিক মূর্খ আল্লাহর জমিনে কেউ হতে পারে না। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর বাইরে দাঁড়িয়ে সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন। অন্য কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নিয়ে সালাম দিয়ে অনুমতি নিয়ে আর প্রবেশ করার দরকার আছে না নাই? কুরআনুল কারীম এই ব্যাপারে জানিয়েছে, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অন্য কারো ঘরে প্রবেশ করে সালাম দিতে হবে, অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করতে হবে। এখানে লম্বা চড়া একটা কথা ছিল, সেখানে বলার সুযোগ নাই। আল্লাহর নবীর কাছে যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, জিজ্ঞাসা করা হলো, ও সালমান, কেন তুমি এসেছো? আল্লাহর নবীজি বললেন, আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে রান্না করার জিম্মাদারি দিয়েছিলেন, আমি ঘুমের জন্য রান্না করতে পারি নাই। আমার দুজন বন্ধু তাঁবুতে না খেয়ে অপেক্ষা করছে, আপনি তাদের জন্য খাবার দেন, আমার জন্য একটুখানি খাবার দেন। আল্লাহর নবীজি সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, শোনো সালমান, এই মুহূর্তে খাওয়া যাবে এমন যত খাবার ছিল আমার কাছে সবগুলো বিতরণ করা হয়েছে, আপাতত তোমাকে দেবার মতো কোনো খাবার নাই। কিন্তু তুমি নিরাশ হবে না, আমাদের এই যুদ্ধের ময়দানে খাদ্য বিভাগের প্রধান ওসামা বিন যায়েদের কাছে যাও, গিয়ে বলো আল্লাহর নবী তিনজনের খাবার দিতে বলেছেন। আল্লাহর নবীজির ওখান থেকে বিদায় নিয়ে ওসামা বিন যায়েদের কাছে গিয়ে বললেন, ও বন্ধু ওসামা, আল্লাহর নবীজি আপনাকে তিনজনের খাবার দিতে বলেছেন। তিনি তখন বললেন, একটু অপেক্ষা করেন, যেই ঘরের মধ্যে খাবার রাখা হয় তাঁবুতে গিয়ে দেখি কোনো খাবার আছে কিনা। তাঁবুতে প্রবেশ করে দেখে সর্বনাশ হয়েছে, আপাতত খাওয়া যাবে এমন ধরনের যত খাবার ছিল সকল খাবার বিতরণ করা হয়েছে। তিনি বাইরে এসে বললেন, আপাতত দেবার মতো কোনো খাবার নাই, কিন্তু তুমি নিরাশ হবে না, মন খারাপ করবে না, তোমার তাঁবুতে তুমি চলে যাও, এরপরে আমি আমার কাছে খাবার আসলে আমি নিজে গিয়ে তোমার তাঁবুতে খাবার পৌঁছিয়ে দেব। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম দায়িত্ব পালন করেছেন, তাদের খাবার ছিল না, ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। আর আমরা দেখতে পাই অনেক লোকেরা দায়িত্ব পালন করে, জনগণের যারা কষ্ট করে খাবারের জন্য, তাদের খাবারের টাকা নিজেদের পকেটের মধ্যে ঢুকায়, জনগণ পায় না। ঠিক কিনা? শুধু খাবারের টাকা ঢুকায় না, কালভার্ট খায়, রাস্তা খায়, ব্রিজ খায়, এমনকি মসজিদ মাদ্রাসার টয়লেটের জন্য বরাদ্দ
সুতরাং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, সামনে যে সময় আসবে নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত লোকদের নির্বাচনের জন্য যখন সময় আসবে তখন এমন লোককে নির্বাচন করতে হবে যিনি সৎ, নামাজি, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে এটা চায়। এমন লোককে নির্বাচন করলে কপাল খুলবে, আর না হলে আগে আর বর্তমানের অবস্থার পার্থক্য হবে না। ঠিক কিনা? সৎ, নামাজের যোগ্যতা সম্পন্ন, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা যারা চায় এমন নেতা নির্বাচন করতে হবে। আমরা রাজি আছি না? আর দ্বিতীয়বার ভুল করা যাবে না। গাজওয়াতুল হিন্দ কিন্তু ধেয়ে আসতেছে, বিশাল বড় একটা মালহামা হবে। ইবনে নাসাই শরীফের হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, যেই যুদ্ধে মুসলমানেরা বিজয় অর্জন করবে, মুসলমানদের টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, অস্ত্র শস্ত্র কম থাকতে পারে, কিন্তু গাজওয়াতুল হিন্দে শহীদ হওয়ার তামান্না যদি থাকে, আর গাজওয়াতুল হিন্দে শহীদ হওয়ার তামান্না নিয়ে যদি ময়দানে মুসলমানরা নামতে পারে, এই তামান্নাই তাদেরকে যুদ্ধের ময়দানে আল্লাহর পক্ষ থেকে বিজয় আনতে বাধ্য করবে। ঠিক কিনা বলেন কথা? তামান্না থাকতে হবে, শহীদ হওয়ার তামান্না। আমার প্রিয় বন্ধুগণ, এবার যখন উসামা বিন জায়েদের কাছে কোনো খাবার পেলেন না, তিনি নিজের তাঁবুতে খালি হাতে প্রবেশ করলেন। মূল কথাটা এখনই বুঝতে পারবেন কেন লম্বা সানে নজরটা বললাম। তাঁবুতে প্রবেশ করার পরে ওই দুজন সাহাবী এতক্ষণ পর্যন্ত খাবার না পেয়ে মেজাজ আর একটু নরম না গরম? জোরে বললেন। আরো বেশি গরম হয়েছে। জিজ্ঞাসা করলো খাবার কোথায়? তিনি বললেন আল্লাহর নবীর কাছে গিয়েছি, খাবার নাই। উসামা বিন জায়েদের কাছে গিয়েছি, খাবার নাই। এখন ওই দুজন শুনে মন্তব্য করলো, আমাদের মনে হয় উসামা বিন জায়েদের কাছে খাবার ছিল, কৃপণতা করে দেয় নাই। নাউযুবিল্লাহ বললেন না? জোরে কম নাউযুবিল্লাহ। খাবার ছিল, কৃপণতা করে দেয়নি। কি বলেছে? কৃপণ। উসামা বিন জায়েদকে কি বলেছে? কৃপণ। আচ্ছা বলেন তো, বুঝেন, জীবনে ভালোর জন্য হোক অথবা যে কোনো কিছুর জন্য হোক, জীবনে 25 পয়সারও কিপটামি, কৃপণতা করে নাই এমন মানুষ কি আপনাদের ফুলবাড়িয়াতে আছে? জীবনে কোন সময় অন্তত 25 পয়সার কিপটামি করছে না। জীবনে 20-30 বছর 50 বছর হায়াতে একবার হলেও কিপটামি করছে না কোনো কারণে কোনো সময়। এমন লোক কি আছে? এমন লোক খুঁজে পাওয়া মুশকিল হবে। তার মানে এই দৃষ্টিতে সবাই কিন্তু কি কৃপণ, যদিও কৃপণ কিন্তু এটা একটা দোষ না গুণ। কেমনে দোষ? কৃপণ শব্দটা কেমনে দোষ? উপস্থিত যারা আছেন তাদের কাউকে যদি দাঁড় করিয়ে বলা হয় আনতা বাখিলুন জিদ্দান, আপনি একটা কঠিন কৃপণ মানুষ, লোকটা রেগে যাবে না খুশি হবে? কথা বলতে হবে, কথা বলতে হবে। তাহলে সামনাসামনি যে কথা বললে মানুষ রেগে যায়, ওটা কি দোষের শব্দ না গুণের শব্দ? দোষের শব্দ না গুণের শব্দ? আর আড়ালে দোষ বলাকে, জোরে বলেন, আড়ালে দোষ বলাকে এই কৃপণ বললে সামনাসামনি মানুষ রেগে যায়, এটা একটা দোষের শব্দ। আর এটা যখন আড়ালে বলা হয় তখন গীবত হয়ে যায়। উসামা বিন জায়েদের আড়ালে যখন তাকে কৃপণ বলা হলো, এটা তো গীবত হয়ে গেল। আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার সাবধান, তোমরা একে অপরের গীবত করবে না। আল্লাহু আকবার বলেন। এরপরে শব্দ রব্বুল আলামিন কি বলেন ভালো করে দেখেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। দিল দিয়া শুনেন, দিল দিয়া, অন্তর দিয়া ভিতরে ঢুকায় নেন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমরা কি পছন্দ করো আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? ফাকারিহতুম, এটা তোমরা অবশ্যই পছন্দ করো। এই শব্দটুকুনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মাঝে, তাফসীর তাবারীর মাঝে আল্লামা ইবনে জারীর আত-তাবারী রাহিমাহুল্লাহ তারা ব্যাখ্যা করেছেন, গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। নাউযুবিল্লাহ। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলেন গীবত করা হলো কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ বলবেন না? এটা বাংলার হক নিয়ে টানাটানি করা হয়। আমার প্রিয় বন্ধুগণ, এরপরে যখন তারা বিকেল বেলা ওই তিনজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে হাজির হলেন, আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামদেরকে নসিহত পেশ করতেছিলেন। সালমানে ফারসি আগে গেলেন, ওই দুজন সাহাবী পেছনে পেছনে গেলেন। আল্লাহর নবী সালমান ফারসিকে দেখে বললেন, ও সালমান, তোমার সঙ্গে যে দুজন সাহাবী আসছে, আমি রাসূল তাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ পাইতেছি। নাউযুবিল্লাহ, কি বলা যায় না?
ওই দুজন সাহাবী কান্না জড়িত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারাদিন হয়ে গেল গোশত খাইনি, আমাদের মুখ থেকে কিভাবে গোশত খাওয়ার ঘ্রাণ পেলেন? আল্লাহর নবীজি বললেন, শোনো, যদিও তোমরা গোশত খাও নাই, উসামা বিন যায়েদের আড়ালে তাকে কৃপণ বলেছো, আড়ালে দুর্বলাকে গীবত বলা হয়। আর আল্লাহ বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। যদিও তোমরা গোশত খাও নাই, কিন্তু গীবত করার কারণে আল্লাহ তার কথার বাস্তব প্রমাণ পেশ করার জন্য তোমাদের মুখ থেকে গোশত খাওয়ার ঘ্রাণ বের করেছেন। জোরে করো নাউযুবিল্লাহ। এই অভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে একবারের জন্য কখনো গীবত করি নাই? এই দোষ আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, যার মধ্যে আছে তার আলোচনা শোনা প্রয়োজন আছে না নাই? এখন একটা কথা বলেন আস্তে আস্তে, এই দোষটা কি শুধু আমাদের মধ্যে আছে না মেয়েদেরও আছে না নাই? মা বোনদের আছে না নাই? মা বোনদের বেশি। সম্মানিত বন্ধুগণ ও আমার সম্মানিত মা বোনেরা, খুবই মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। গীবত একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। একটা হলো গীবত, আরেকটা হলো ঘি ভাব। আমাদের জজ্জাবারি শায়েখ মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ বলেন, একটা হলো গীবত, আরেকটা হলো ঘি ভাব। ঘি আর ভাত দিয়ে খেয়েছেন কখনো আপনারা? অনেক মজাদার এটা, এটার স্বাদ লজ্জত অনেক বেশি। ঘি আর ভাত দিয়ে যেমন মানুষ মজা করে খায়, আমরা যখন বিভিন্ন জায়গায় গল্প করি, গাড়িতে, বাড়িতে, চায়ের দোকানে, অফিসে, আদালতে, মসজিদে, এমনকি মাদ্রাসায় বসেও যখন অনেক সময় গল্প করি, অন্যের গীবত তেমন মজা করে 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 মনে হয় যেন ঘি আর ভাত দিয়ে খাওয়ার মতো মজা পাইতেছি। ঠিক না? অন্যের গীবত করার সময় এমন মজা করে করে বলে মনে হয় ঘি আর ভাত দিয়ে খাওয়ার মতো মজা পাইতেছি। ও আমার সম্মানিত বন্ধুগণ, এই মেসেজটা মা বোনদের কাছে পৌঁছে দিবেন। আল্লাহর নবীর জামানায় তাফসীর ইবনে কাসির মাঝাল্লামে ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, দুজন মেয়ে মানুষ রোজা রাখা অবস্থায় পেটে তাদের প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। এটা রমজানের রোজা ছিল না, নফল রোজা তারা রেখেছিলেন। পেটে যখন প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল, শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেল, বিকেল বেলা একজন সাহাবীকে ডেকে বললেন, আমরা তো খুবই কষ্টের মধ্যে আছি, আল্লাহর নবীর কাছে দেন, আমরা এখন কি করব, পরামর্শ নিয়ে আসেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুজন মহিলা সাহাবিয়া রোজা রাখার কারণে পেটে তাদের প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, আপনি পরামর্শ দেন তারা কি করবে। আল্লাহর নবী দুইটা কাঠের পেয়ারা দিয়ে বললেন, যাও যাও যাও, ওই দুইটা মেয়ে লোকের কাছে যাও, যাওয়ার পরে বলো আল্লাহর নবী তোমাদেরকে বমি করতে বলেছেন। দিল দিয়ে কথাটা শোনেন, হৃদয়ের মধ্যে ধারণ করে নেন কথাগুলো, আমলের নিয়তে কথা শুনেন, অবশ্যই জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ওই দুইটা মেয়ে লোকের কাছে কাঠের পেয়ারা দেওয়ার পরে বললো, এখানে বমি করেন। তারা তো বললো, বমি করলে রোজা ভাঙবে কিনা? বমি করলে রোজা ভাঙে না? বমি করলে রোজা ভেঙে যায়। তখন তাদেরকে বলা হলো, আর কেউ না, বিশ্ব নবীজি তোমাদেরকে বমি করতে বলেছেন। কোরআনুল কারীম জানিয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যে আদেশ করেন বা দেন সেটা তোমরা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, রিসিভ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন সেটা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীজি বমি করতে আদেশ করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুজন মেয়ে মানুষ গলায় আঙুল প্রবেশ করি অথবা অন্য কোনো ভাবে বমি করলো। যেই না মাত্র বমি করলো, মুসলমান দেখা গেল দুইটা মেয়ে লোকের পেট থেকে দুইটা গোশতের টুকরা টক করে রক্ত ঝরে পড়ছে। এমন অবস্থায় কাঠের পেয়ালায় বের হয়েছে। তুমি নাউযুবিল্লাহ। মানুষের পেট থেকে গোশতের টুকরা রক্ত ঝরে পড়ছে, এমন অবস্থায় বের হয়েছে। এই দৃশ্য দেখে অনেকের মধ্যে কথাটা ছড়িয়ে পড়ল, এমন আজীব দৃশ্য তো আমরা কখনো দেখি নাই। মানুষের পেট থেকে গোশতের টুকরা রক্ত পড়তেছে, এমন অবস্থায় বের হয়। এই খবরটা সমস্ত মদিনাতুল মুনাওয়ারায় ছড়িয়ে পড়ল। আল্লাহ নবী এটার কি সমাধান দেন এটা শোনার জন্য মদিনায় সমস্ত লোকেরা আল্লাহ নবীর কাছে হাজির হলো। ওই দুজন মেয়ে মানুষ হাজির হলো।
আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারাদিন হয়ে গেল রোজা রেখেছি, কয়েকদিন পর্যন্ত আমরা রোজা রাখছি। আমরা সেহরি করার সময় সামান্য কয়েকটা খেজুর আর একটু রুটি আর উটের দুধ পান করেছি। আমরা গরিব মানুষ, সুস্থ খাওয়ার কিসমত আমাদের বছরে দু একবার ছাড়া হয় না, কিন্তু আমাদের পেট থেকে কি করে গোশতের টুকরা বের হলো জানতে চাই। আল্লাহ নবীজি বললেন, শোনো, যদিও তোমরা গোশত খাওনি, তোমাদের পেট থেকে গোশতের টুকরা বের হওয়ার কারণ হলো অমুক দিন তোমরা অমুক অমুকের গীবত করেছো। আর আল্লাহ বলেন, আইয়ুরিকু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ। যদিও তোমরা গোশত খাও নাই, কিন্তু গীবত করার কারণে আল্লাহ তার কথার বাস্তব প্রমাণ পেশ করার জন্য তোমাদের পেট থেকে গোশতের টুকরা বের করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সামনে নজির হিসেবে, উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে পেশ করেছেন। আমার উম্মতের জন্য গীবত নামক ভয়াবহ গুনাহ থেকে বাঁচতে পারে। জোরে করুন সুবহানাল্লাহ। গীবত করা মানে হলো আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম। গীবতের অভ্যাস রাখবো না ছাড়বো? রাজি আছেন ইনশাআল্লাহ? এখন বলেন, এই যে আলোচনা চলতেছে, এটা কি আমাদের জন্য প্রয়োজনীয় আলোচনা না অপ্রয়োজনীয়? কাজে লাগবে কি লাগবে না? পরিবর্তনের আশা করা যায় তো? উলামায়ে কেরাম যারা আছেন, সচেতন মানুষ, আলোচনাটা নোট করে রাখেন। আমি পড়াশোনা করে কথা বলি। বর্তমান বাংলাদেশে জেনুইন বক্তা কম, আর সব মানুষ ভাইরালের পেছনে ছোটে। ভাইরাল 60,000, 70,000, 80,000 কন্টাক্ট করে আসবে, আলোচনা করবে, চলে যাবে। মানুষ কি বুঝুক আর না বুঝুক এটা দরকার নাই। মানুষ কিছু জীবন পরিবর্তনের কোনো খোরাক উপাদান পাক আর না পাক সেটা প্রয়োজন নাই। এই অভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। মুহাক্কিক আলেম দিয়ে মাহফিল করাবেন, বিষয় নির্ধারণ করে দেবেন। বাইরে থেকে একজন মেহমান রাখবেন, স্থানীয় আলেম দিয়ে মাহফিল করাবেন। এই স্থানীয় আলেমরাই তো বাইরে গিয়ে প্রধান মেহমান হয়, কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলোকে কথা চলবে, স্টেজে উলামায়ে কেরাম থাকবে, ভুল হলে উলামায়ে কেরাম ধরিয়ে দেবে, কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে। চিন্তার পরিবর্তন করে তারপরে যখন আমল করবো, ওই আমলের মধ্যে স্বাদ পাবো, মজা পাবো। আবেগে আমল করলে মজা পাওয়া যায় না, ওটা স্থায়ীও হয় না। অনেকে আবার ইসলামিক কায়দায় গীবত করে। কোন কায়দায়? ইসলামিক কায়দায় গীবত করে। বলবেন, হুজুর ইসলামিক কায়দার গীবতটা আবার কেমন? মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে, আসরের নামাজ পড়ে, কপালে এখন মসজিদের ধুলাবালি লেগে আছে। চায়ের দোকানে আগে থেকে কিছু লোকেরা গল্প গুজবে ব্যস্ত ছিল। আপনি গিয়ে দেখলেন তারা গল্পের গল্প করছে, তখন জিজ্ঞাসা করলেন, আপনারা কি নিয়ে কথা বলতেছেন? তারা বলল, আপনি তো নামাজ পড়ে বের হলেন, আপনার কাছে আর কি বলবো, অমুকের কথা বলতেছিলাম। এবার যিনি নামাজি তিনি বলতেছেন, অমুকের কথা বলতেছিলেন, অমুকের কথা আর কি বলবো, আপনার চাইতে আমার চাইতে আপনিও তার ব্যাপারে ভালো জানেন না। এই মুহূর্তে নামাজ পড়ে বের হলাম, বললেও বিপদ হয়, না বললেও পারি না। আল্লাহ মাফ করুক, অমুকে এই কাজগুলা করছে, আল্লাহ মাফ করুক, এইটা বলে আবার ইসলামিক কায়দা তিনি শুরু করেন। বাস্তব না বাস্তব? ফুলবাড়িয়ার চায়ের দোকানে এগুলো হয় না? আমার প্রিয় বন্ধুগণ, একটু ভালো করে খেয়াল করে নিন যে শব্দটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্যতম অপরাধ, এই শব্দটার ওজন কতটুকু বুঝছেন আপনি? বুঝেন নাই? এবার খেয়াল করেন ভালো করে। আপনার বাড়ির পাশের এক লোক মারা গিয়েছে, সারা জীবন আপনি তাকে দেখতে পারেন না, আপনার সঙ্গে শত্রুতা আছে, এমন লোক আছে না? আপনি তাকে দেখতে পারেন না, উন্নতি সহ্য করতে পারেন না, আপনার সঙ্গে সারা জীবন মরার আগ পর্যন্ত শত্রুতা ছিল, কিন্তু তিনি মারা যাওয়ার পরে তার আপন ভাই তার শরীরের থেকে গোশত কাটে আর চিবায় চিবায় খায়। বুঝেন কথাটা? বুঝেন? বুঝেন? আপন ভাই শরীর থেকে গোশত কাইটা কাইটা চিবায় চিবায় খায়। মরার আগে সারা জীবন আপনার সঙ্গে শত্রুতা ছিল, এই জন্য কি আপনি তাকে এই কাজ করতে দেবেন না বাধা দেবেন? মরার আগে শত্রুতা হয়েছে, কি হয়েছে? তোর ভাই হতে পারে, তাতে কি হয়েছে? তোর ভাইয়ের শরীর থেকে আমি বেঁচে থাকতে গোশত খাইতে দেব না, বাধা দেবেন কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমি নির্ধারিত সময় শেষ করার মধ্যে টেনশন করার দরকার নাই, কারণ আমি ছাত্র জীবন থেকে বিষয়ভিত্তিক কথা বলি, অতিরিক্ত কথা বলা আমার অভ্যাসের মধ্যেই নাই। তাহলে আমার প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, ওই যে আপন মৃত ভাই গোশত খেলে যেমন বাধা দিতেন, ওইটা যেমন আপনি করতেন, ওই একই অপরাধ। যদিও মৃত ভাইয়ের গোশত খাইতেছে না সরাসরি, গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধ। আপন মৃত ভাই গোশত খেলে যেমন বাধা দিতেন, ওই কাজ করতে দিতেন না। তা দিতে না পারলে ওখান থেকে সরে আসতেন। চায়ের দোকানে, আড্ডায়, বিভিন্ন সময় যখন গীবত করা হয়, পারলে বাধা দেবেন, না পারলে নিজে ওই জায়গা
পেছনের কথা থেকে সামনের কথাগুলো আরো বেশি মূল্যবান হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার সময় আর 10 মিনিটের মতো আছে, ইনশাল্লাহ 10 মিনিটের মধ্যে শেষ করব। আমার প্রিয় বন্ধুগণ, গীবত যারা করবে দুনিয়াতে তাদের মুসিবত হবে 3টা। একটু জবান খুলে বলতে হবে, মুসিবত হবে কয়টা? সবাই যারা শিখতে আসছেন, শিক্ষার্থী ছাত্র হয়েছেন, তারা বলেন মুসিবত হবে কয়টা? জুড়ে বলতে হবে কয়টা? রিসালাতু আহকামিল গীবা, ছোট্ট একটা রিসালা আছে, লিখেছেন আব্দুল হাই লাখনাবী রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটা জান্নাতের নূর দ্বারা ভরে দেন। জোরে বলেন আমিন। অনেক বড় মাপের একজন বুজুর্গ আলেম ছিলেন আব্দুল হাই লাখনাবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আল গীবা নামক রিসালার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবীজি বলেছেন, ইয়াকুম ওয়াল গীবা ফাইন্না ফিহা সালাতা আফাতিন। সরদারে দু জাহান রহমতে আলম নবীজি বলেন, ও আমার উম্মতেরা রে, গীবত থেকে নিজেদেরকে বাঁচাও। যে যারা গীবত করবে মিনিমাম দুনিয়াতে তাদের মুসিবত হবে 3টা। যারা শিখতে বসছেন, আমলের নিয়তে বসছেন, তারা জবান খুলে বলেন তাদের মুসিবত হবে কয়টা? এই 3টা জিনিস মনে রাখবেন, সারা জীবনের জন্য কাজে লেগে যাবে। উলামায়ে কেরাম যারা শুনতেছেন, আমার মনে হয় এটা মুতালা করার দরকার নাই, মনে রাখলে সারা জীবন ওয়াজ করতে পারবেন। আমি এটা কয়েক মাস পর্যন্ত মুতালা করে করে হাদিস কোরআন আয়াতগুলো বের করছি। যারা গীবত করবে মুসিবত হবে 3টা। 1 নাম্বার মুসিবত শুনেন, দিল দিয়া, অন্তর দিয়া, মহব্বতের নিয়তে, আমলের নিয়তে। 1 নাম্বার মুসিবত, লা ইউস্তাজাবু লাহু দুআ। সরদারে দু জাহান রহমতে আলম নবীজি বলেন, গীবত যারা করবে 1 নাম্বার মুসিবত হলো তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেই জবান দিয়ে গীবত করলেন, কেমনে বুঝলেন ওই জবানের দোয়া কবুল হইব? কেমনে বুঝলেন? জবান পবিত্র করেন, জবান হেফাজত করেন, বিসমিল্লাহ কইয়া ফু দিলে এই কাজে লাগে। আগের মানুষেরা উলামায়ে কেরাম জবানের হেফাজত করতেন, বিসমিল্লাহ কইয়া ফু দিলে কাজে লাগছে। আমরা সূরা ইয়াসিন কোরআন খতম করে দিলেও কাজে লাগে না কেন? কোরআনে বুঝতে হবে বুঝ কথা কয় না, জবান পবিত্রের জন্য কাজে লাগে না। আগের উলামায়ে কেরাম জবান পবিত্র রাখতেন, হেফাজত রাখতেন, সাধারণ মানুষও বিসমিল্লাহ কইয়া ফু দিলে কাজে লাগে না। আমার দাদাকে দেখেছি, এমনি আলেম ছিলেন না, কিছু ছিলেন না, শুধু কেউ পানি পড়ার জন্য আসবে, জোরে জোরে কইয়া খেতে কাজ করতেছে, ওই মুহূর্তেও জোরে জোরে কইলা ফুদিয়া আল্লাহ সূরা ফাতিহা পড়ে ফুদিয়া দিতে কাজে লেগে গেছে। অনেকেই ছিলেন আগে এরকম। তাহলে 1 নাম্বার, গীবত যারা করবে দোয়া কবুল হবে না। জোরে বলেন, দোয়া কবুল হবে না। বলেন বলেন, কাজে লাগবে, বলেন দোয়া কবুল হবে না। 2 নাম্বার মুসিবত, বিশ্বনবী বলেন, ওয়ালা ইউকবালুল হাসানাত। নেক আমল কবুল হবে না, নেক আমল কাজে লাগবে না। গীবত করলে যে নেক আমল কাজে লাগবে না, এই ব্যাপারে একটা হাদিস শুনেন। আমি হাদিসের ছাত্র হিসেবে কথাগুলো বলছি আপনাদের সামনে। বাইহাকী শরীফের বর্ণনা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাজুলাইন সাল্লায়ান সালাতাল যুহরি আওয়াল আসরি ওয়া কানা সাইমাইন। রাইসুল মুফাসসিরিন, লিডার অফ মুফাসসিরিন, মুফাসসিরগণের নেতা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হচ্ছে। তিনি বলেন, আল্লাহর নবীর জামানায় 2 জন ব্যক্তি রোজা রাখা অবস্থায় যোহর অথবা আসরের নামাজ আল্লাহর নবীর সাথে জামাতে পড়লেন। ফালাম্মা ক্বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা। আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, তাদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, আইদান উদুওয়াকুমা ওয়া সালাতাকুমা ওয়াকদিয়ান ফি সাওমিকুমা ওয়াকদিয়াহু ইয়াওমান আখার। আবার উযু করো, আবার নামাজ পড়ো, আবার রোজা রাখো, রোজাকে অন্য আরেকদিন পূর্ণ করো। ওই 2 জন সাহাবী বললেন, ক্বালা লিমা ইয়া রাসূলুল্লাহ। লিমার লম্বা জোড়া ব্যাখ্যা আছে, ওই গ্রামাটিক্যাল ব্যাখ্যায় যাওয়ার সুযোগ নেই, শুধু মূল কথাটা বলি। ওই 2 জন বললেন, এটার অর্থটা এরকম হবে যে একটু আগে তো রাসূলুল্লাহ নামাজ পড়লাম, উযু করলাম, রোজা রাখলাম, এই ইবাদতগুলো তো একটু আগে আপনার পেছনে উযু করে নামাজ পড়লাম, রোজা রাখলাম, করলাম, এগুলো আবার করতে বলেন কেন? তখন আল্লাহর নবী বললেন, ক্বালা তাবতুম ফুলানা।
তোমরা অমুক দিন অমুক অমুকের গীবত করেছো। এই আয়াতের ব্যাখ্যায় এটা দ্বারা গীবত করার কারণ হলো আল্লাহর দরবারে কবুল হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে 2 নাম্বার মুসিবত নেক আমল কবুল, কথা কয় নাকি? নেক আমল কবুল। 3 নাম্বার মুসিবত আরো ভয়াবহ, ওয়ায়াজদাদু আলাইহি সাইয়্যাত। সরদার দু জাহান রহমতে আলম নবীজি বলেন 3 নাম্বার মুসিবত আরো ভয়াবহ। 3 নাম্বার মুসিবত হলো যে বা যারা গীবত করবে তওবা করার আগ পর্যন্ত গুনাহ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জোরে আলহামদুলিল্লাহ। এই পয়েন্টটা আমি যেভাবে বুঝছি আপনাদেরকে ওইভাবে বুঝাই। তার আগে কই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা ব্যাখ্যা করছেন এটা নিয়ে। ওনার কোন কিতাবে পড়ছিলাম, কিতাবের নামটা মনে নাই কিন্তু ব্যাখ্যাটা মনে আছে। উনি বলছেন এটার ব্যাখ্যা দিতে দেয় এই রিসালাতু আহকামিল গীবার মধ্যে আছে, এটার লম্বাতর ব্যাখ্যা আছে ওখানে। বলছেন যে আমি যদি প্রথম কারো গীবত করি, কার কাছে বলি? আমার প্রিয় মানুষ, আপন ভাই, বন্ধু, ক্লোজলি সম্পর্ক আছে যার সাথে আমার, যে ভাই তোমাকে কিন্তু এই কাজগুলো করতে, আপনি আমার আপনার মানুষ, পছন্দের মানুষ দেখে কথাগুলো বললাম। এই কথা একেবারে কারোর সঙ্গে বলা যায় না, খবর না আর কেউ যেন না জানে, এমনকি কাক পক্ষীও যেন না জানে। এইভাবে চারদিকে তাকায় কথাগুলো আমরা বলি কিনা? এই যে নিষেধ করলেন, আরবিতে একটা প্রসিদ্ধ কথা আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের আগ্রহ বেশি। এবার যখন নিষেধ করা হলো, আপনি বললেন একজনের কাছে, সে আরো 2 জনের কাছে বলে, 2 জন 4 জনের কাছে, এইভাবে যখন 99 নাম্বার ব্যক্তি 100 নাম্বার ব্যক্তির কাছে বলে, তখনও সে বলে খবর না, এটা একেবারে গোপন কথা, কারো কাছে বলা যাবে না। এইভাবে যতক্ষণ পর্যন্ত দোষগুলো ছড়াতে থাকে, আগের ব্যক্তিরা যদি তওবা না করে, যত দোষ ছড়াতে থাকবে আমলনামায় গুনাহ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে গীবত যারা করবে দুনিয়াতে মুসিবত হবে কয়টা? আল্লাহর রাস্তায় জবান খুলে বলেন মুসিবত হবে কয়টা? বলেন আমার সাথে, সবাই বলবেন, পায়ে হাত দিয়ে বলছি, একটা লোক জবান বন্ধ রাখবে না। শিখার নিয়তে, শিখানোর নিয়তে বলতেছি, শিখার নিয়তে, শিখানোর নিয়তে, আমল করার নিয়তে আপনারা করবেন, এই নিয়তে বলতেছি। 1 নাম্বার বলেন দুআ কবুল হবে না। সবাই বলেন আল্লাহর রাস্তায় জবান খুলেন, দুআ কবুল হবে না, নেক আমল কবুল হবে না, তওবার আগ পর্যন্ত গুনাহ বাড়তেই থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার দেখেন গীবত যারা করবে পরকালে তাদের কেমন শাস্তি দেওয়া হবে। আমাকে যে সময় দেওয়া হয়েছিল আর 3 মিনিট বাকি আছে। গীবত যারা করবে পরকালে কেমন শাস্তি দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, অনেক কিছু নিদর্শন রব্বুল আলামিন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখালেন। জান্নাতের বিভিন্ন রকম নাজ-নেয়ামত দেখালেন আল্লাহ তাআলা। জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো বিশ্ব নবীজির দেখার সুযোগ হলো। আল্লাহর নবীজি যখন আবার সসম্মানে আল্লাহর একত্ববাদের নিদর্শন নিয়ে যখন আবার মক্কাতুল মুকাররমায় তাকে ফিরিয়ে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে নোটিশ দেওয়া হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে পাঠিয়েছি আমি আল্লাহর একত্ববাদের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি রব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছি জান্নাতের সুসংবাদকারী হিসাবে। আমি রাসূল আপনাকে পাঠিয়েছি জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের বিবরণ দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম সেগুলো বর্ণনা করেছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের বিবরণ দিচ্ছিলেন, সেগুলো সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। এই হাদিসটা বলে শেষ করতেছি। এই হাদিসটা বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। এটা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করেছেন। আন আনাস
ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لما عرض بي ربي عز وجل فمررت بقوم لهم ألفار من نحاس সরদার দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নামের শাস্তিগুলো দেখছিলাম, একদল জাহান্নামের লোকেরা তাদের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, আমি দেখতে পেলাম তাদের তামার ধারালো একটু কল্পনা করুন তো, আমাদের নবীর যদি তামার ধারালো লম্বা হয় ব্যাপারটা কেমন হবে? আমার প্রিয় বন্ধু আল্লাহর নবীজি বলেন, ইয়াখমিসুনা উজুহাহুম, এই তামার নখগুলো দিয়ে তারা তাদের চেহারায় খামচায়, ও সুদুরাহুম, বুকের মধ্যে খামচায়, চেহারার বুকের মধ্যে খামচায়া নিজেদের চেহারার বুকে গুস্ত টেনে টেনেছে। এত জোরে জোরে চিৎকার দেয় আল্লাহর নবীর কানে, চিৎকার এসে লাগলো। আল্লাহর নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ফাকুল তোমার হাওলা, এই জিবরিলারা কারা? এই খামচায় কেন কারায় না? এদের অপরাধ কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা অপরাধ। এক নম্বর অপরাধ, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, দুনিয়ায় থাকতে লুহুমান নাস, মানুষের গোশত খাইতো, গোশত ভক্ষণ করতো, মুহাদ্দিসরা কয় গীবত করতো, গীবত করতো, গীবত করার কারণে তাদের এই মারাত্মক শাস্তি হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। দুই নম্বর অপরাধ হলো ওয়ায়াকুনা ফি আরাদিহিম, দুই নম্বর অপরাধ হলো এরা দুনিয়াতে থাকতে সম্মানিত লোককে মিথ্যে অপবাদ দিয়ে সম্মানহানি করত। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। তওবার পদ্ধতি এবং কয়টা মূলনীতির আলোকে মানুষের সমালোচনা করা যাবে এগুলো বলার সময় হলো না। যাই হোক, আল্লাহ তাআলা কি যেন এক মিনিটে ফিডব্যাক দেই। গীবত করা নিষেধ করেছেন কে? জোরে বলতে হবে কে? কোথায়? কোন সূরায়? জোরে বলেন কোন সূরায়? কত নম্বর আয়াতে? গীবত কাকে বলা হয় বলেন না? আড়ালে, আমার মতো করে বলেন, আড়ালের দোষ বলাকে গীবত বলা হয়। গীবত যারা করবে দুনিয়ার মুসিবত কয়টা? এক, জোরে বলতে হবে। দুই, তিন, আর কিয়ামতের দিন শাস্তি কেমন হবে? তামার ধারালো লম্বা লম্বা নখ। তওবার পদ্ধতি এবং কয়টা মূলনীতির আলোকে সমালোচনা করার সুযোগ আছে, এগুলো সময় কম, বলার সুযোগ হলো না। আল্লাহ তাআলা আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। বলেন তো, এই যতক্ষণ কথা বলার সুযোগ হইল, কিছুটা হইলেও কি কাছে লাগার সম্ভাবনা আছে? আপনাদের কি মনে হয়? তাহলে নিয়ত আছে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। এই ফুলবাড়িয়াতে আমার তেমন একটা খুব আশা হয় না। এটার কারণ হলো এই এলাকার মাহফিলগুলো মানে দেরি হয়, এই 12টা-1টা পর্যন্ত চলে যায়। আমি টাঙ্গাইল গাজীপুর ওইদিকে বেশি প্রোগ্রাম করি, ওইদিকে কম সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আমরা 12টার মধ্যে শেষ করে দেই টাঙ্গাইলের প্রোগ্রামগুলো। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, যেন কোরআন সুন্নাহর আলোকে অথেন্টিক কথাগুলো আমলের নিয়তে বলতে পারি। এবং আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুন। দিল দরুনে রওজুনে দিল আফতা খতম সুবহানাল্লাহু আ'লাম বিসওয়াব মুরাদে মা নসিহাত বুদবতিম হাওয়ালাত ফাদা কারদি মারাতিব। আমার সময় ছিল 1 ঘন্টা, 8:30 থেকে 9:30। আমি আমার ঘড়ির আলোকে 3 মিনিট বেশি বলেছি, কিন্তু আমার সময় দেওয়ার পরে 4 মিনিট গজল গেছে। সুতরাং আমার সময় সমান হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। খায়রুল কালামি মা কাল্লা ওয়া মা দাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।